আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, বললেন ফখরুল সাহেব। খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ছাত্রদল শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিলেন তারেক রহমান। রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হাফেজ মেহেদি হাসান। ভারতের সঙ্গে গোপন বৈঠক সংবাদের তীব্র নিন্দা জামায়াত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া যে রাজনীতি, কর্মসূচি, দৃঢ়তা, মনোবল ও সাহস রেখে গেছেন, তাতে তিনি কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন, সাহস যোগাবেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌর শহরের ইমেক্স হোটেলে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে সমগ্র দেশবাসী শোকাভিভূত। জনগণের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। তিনি ছিলেন জাতির অভিভাবক, বাংলাদেশপন্থী রাজনীতির পাঠশালা। অভিভাবক হারিয়ে আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে। তবে তিনি আরেকটি ছায়া রেখে গেছেন, তারেক রহমানের নেতৃত্ব। সভার শুরুতে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকির উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন, সেই পতাকা খালেদা জিয়া বহন করেছেন। একইভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা, জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন, এটাই মানুষের প্রত্যাশা। তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে যে গণমানুষের ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ১ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে ছারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহম্মদ হুসেন বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। মির্জা ফখরুল বলেন, নীতির প্রশ্নে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপোস করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং বারবার কারাবরণ করেছেন। জীবনের শেষ সময়ে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। দেশের মাটি, মানুষ ও সার্বভৌমত্বের প্রতি তার গভীর ভালোবাসায় সাধারণ মানুষকে আবেগ আপ্লুত করেছে। তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যখন খালেদা জিয়ার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সে সময় তার প্রয়াণে মানুষ গভীরভাবে মর্মাহত হয়েছে। এ কারণেই বিপুল সংখ্যক মানুষ দেশনেত্রীর জানাজায় অংশ নিয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং চোখের পানি ফেলেছেন। বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার যে কর্তব্য রয়েছে তা তারা পালন করবেন। একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার মাধ্যমে দেশের পক্ষে যে শক্তি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নিঃসন্দেহে খালেদা জিয়া একটি শক্ত অবস্থান রেখে গেছেন। তার পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব রয়েছে। খালেদা জিয়ার কুলখানি প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা করে সাংবাদিকদের জানানো হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামিয়েতে হেজবুল্লাহর নায়েবে আমির মির্জা নুরুল রহমান বেগ, নাজেমে আলা ড সৈয়দ শারাফত আলী, মজলিসে আমেলা সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ, অঙ্গসাংগঠনিক সম্পাদক মৌলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ। বিএনপি জামায়াত সহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল ছাত্রশিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম। জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ সহ সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিতে শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, তারিক রহমান দেশের ছাত্র সমাজ ও তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর জোর দেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে মত ভিন্নতা বা বিভাজন গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। তিনি আরও জানান, বিএনপি জামায়াত সহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল ছাত্রশিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। অথচ বিপ্লব পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে দিল্লির তাবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ডাকসু ভিপি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামী দিনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি গত ১৬ বছরে ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণমতের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে আধিপত্যবাদ বিরোধী শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়েও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদারা এখনও গ্রেপ্তার হয়নি, বরং অনেকে অন্তর্বর্তী সরকারের ভেতরেও সক্রিয় রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সবশেষে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন এবং ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে দেশের ছাত্র সমাজ রাজপথে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সাদিক কায়েম। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদি হাসান। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতাল্লাহ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২৬ সেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুজাহিদ ফয়সাল। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনয়ন দেন। শিগগিরই সম্পাদকীয় পরিষদ গঠন করা হবে বলে জানানো হয়েছে। এর আগে প্রথম বছরের প্রথম দিন ১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে গোপন বৈঠক জামায়াত আমিরের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ১ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান লিখেন, আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয়ে না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। সাক্ষাৎকারের ব্যাখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না? আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনৈতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনৈতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।